আজকে জাদুঘরে যেই আমি নিয়ে নিয়েছিলাম এই গাড়ি রাইডটা। আর এই গাড়ি রাইডটা নিয়ে ভাইয়ের সাথে গাড়ি চালাতে চালাতে ভাইকে এমন দৌড়ানি দিলাম, ভাই তো আমাকে রেখে দৌড়। তারপর আমি উঠেছিলাম বিমানে, আর পাইলটের ফিল নিতে বসে পড়েছিলাম পাইলটের সিটে। উড়ে আজকে চলেই যাব গাইজ। দেন সেখানে বসলাম একটু সিটে, আর ছেলেকে নিয়ে চলে যাব আজকে উড়ে ইতালিতে। তারপর দেখলাম অনেক বড় বড় এমন বিমান, হেলিকপ্টার, আরো দেখলাম ট্রেন, যে ট্রেনে উঠে আমার ছেলের চিৎকার। আর তাছাড়া ছিল আজকে বোট রাইড। তো সব মিলিয়ে আজকের এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যারা চিনেন না তাদেরকে বলে দিচ্ছি, আগারগাঁয়ে অবস্থিত বিমান বাহিনী জাদুঘরে চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে একটু বেড়াতে। তো 50 টাকা পার পার্সন টিকিট কেটে ভেতরে এন্ট্রি নিতেই আপনার কাছে চোখে পড়বে এমন একটা লুক, যেটা দেখেই আলভান তো খুব খুশি। প্রধান সড়কে আপনাকে স্বাগত জানানোর জন্য এখানে অনেকগুলো বক্স সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, যেগুলো থেকে আসলে এটা একটা ঝর্ণার সিস্টেম ছিল, বাট ঝর্ণাটা অফ ছিল। তাছাড়াও আরো কিন্তু এখানে ছিল ডলফিন, যেগুলো কিন্তু পানি ছাড়াই দাঁড়িয়েছিল। আর এগুতেই কিন্তু ওই যে দেখা যাচ্ছে বিমানগুলো বা প্লেনগুলো, যেগুলোই কিন্তু আজকে আমাদের মেইন উদ্দেশ্য দেখার, বিমান জাদুঘর বলে কথা। তো প্রথমে ঢুকতেই আমাদের চোখে পড়ে এই বড় বিমানটা। আর এই বিমানটা কিন্তু মূলত প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টদের যাতায়াতের জন্য একটা সময় বা চলাচলের জন্য একটা সময় ব্যবহার করা হতো, যেটার নাম ছিল N24। আর এখানে 30 টাকা টিকিট কেটে ভেতরে কিন্তু এন্ট্রি নেওয়া যায়। তো চলেন যাই একটু ঘুরে আসি। তো ঢুকতেই প্রথমেই আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব ককপিটে, কারণ সেখানে যে আমি সিটে বসবো এবং ছেলেকেও দেখাবো কিভাবে প্লেন চালায়। আর এই তো বসে পড়লাম সিটে। যদিও প্লেন উড়ে যাবার কোনো সম্ভাবনা ছিল না, তারপরও নিজের কাছে কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল, তবে ভালোই লাগছিল গাইজ। তারপর এই তো ওখানের সিটগুলো এইভাবেই ছিল। তো এখানে বসে ছেলেকে বলতেছিলাম যে চল তোর বাবার কাছে চলে যাই ইতালিতে আমরা এই প্লেনে করেই। তারপর দেখলাম সেখানে হেলিকপ্টার, আর এই হেলিকপ্টারটাও অনেক বড় ছিল। আর চারপাশটা দেখতে এমন ছিল লাইক সুসজ্জিত ভাবে দুই পাশে অনেক অনেক বিমান দাঁড়িয়ে ছিল, মানে সাজানো ছিল। জিনিসটা খুবই ভালো লাগছিল দেখতে। তারপর ঘুরে ঘুরে সবগুলো বিমান দেখবো এবং আপনাদেরকেও দেখাবো, তাই আগিয়ে গেলাম। আর এই তো এটা আরেকটা হেলিকপ্টার। এই হেলিকপ্টারটাও অনেক বড় ছিল, আর এই হেলিকপ্টারের ভেতরেও উঠে বসা যাবে, টিকিট কেটেই কিন্তু বসতে হবে, উপরে ভেতরে যেতে হবে। আর এটা ছিল একটা রাডার। আর এখানে প্রত্যেকটা বিমান বা যে কোনো রাডারের সামনেই কিন্তু এমন বোর্ডে ওদের ডিটেল সম্পর্কে লেখা ছিল। আরো ছিল এখানে ডিরেকশন, যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন এই পার্কের কোথায় কোন দিকে কি রয়েছে। এখানে ছিল আরো অনেক বিমান, যেমন এটা ছিল একটা ফাইটার বা যুদ্ধ বিমান। এক পাশে এই পাশটাতেই মানে আমার বা পাশটাতেই অনেকগুলো যুদ্ধ বিমান পর পর সাজিয়ে রাখা হয়েছিল। তো আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর ছেলে তো মাশাল্লাহ অনেক হ্যাপি। ছেলে যুদ্ধ বিমানগুলো দেখছিল আর বলছিল মা চলো বিমানে উঠি চলো। এই যে এটাও ছিল একটা যুদ্ধ বিমান। আর এই বিমান জাদুঘরে গেলে আপনি দেখতে পারবেন একটু পর পর উড়ে যাওয়া অনেক হেলিকপ্টার বা অবতরণ করা বা উঠা, এরকম কিছুই দেখা যাবে সেখানে গেলে, একটু পরপরই দেখতে পাবেন। তো আমি ঘুরে ঘুরে এই বিমানগুলো যেগুলো রাখা ছিল সেইগুলোর হিস্ট্রি গুলো পড়ছিলাম। আসলে হিস্ট্রি পড়তে ভালো লাগে, অনেক কিছু জানা যায়। যেমন এটার লাস্ট উড্ডয়ন বা লাস্ট ব্যবহারের তারিখটাও সেখানে দেওয়া ছিল, আর কত সালে এটা আকাশে প্রথম উড়েছিল সেটাও জানা যাবে। এই সবগুলো বিমানের সামনে কিন্তু এরকম হিস্ট্রি গুলো দেওয়া ছিল, আর এইগুলোও কিন্তু যুদ্ধ বিমান ছিল। তো ছেলেকে নিয়ে ঘুরছিলাম। মূলত আজকে যাওয়ার বিমান বাহিনী বা বিমান জাদুঘরে যাওয়ার উদ্দেশ্য ছিল আমার ছেলে, কারণ ছেলে ছোট ছোট প্লেন নিয়ে খেলতে খেলতে বিরক্ত হয়ে বারবার আমাকে বলছিল মা বিমানে চলো, প্লেন দেখবো, প্লেন দেখাও। তো মূলত এই জন্যই যাওয়া, আর পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করলাম আমাদের অভিজ্ঞতাটা। আর এই যে এই প্লেনটা বা এই বিমানটা দেখা যাচ্ছে, এই বিমানটা অনেক কালারফুল একটা বিমান ছিল, আমার না খুব পছন্দ হয়েছিল বিমানটা। এটা নাকি একটা চাইনিজদের তৈরি করা একটা বিমান ছিল। তো এখানে ওদের এই ডিটেলস গুলা একটু পড়ে নিলাম। আর দূর থেকে এই বিমানটাকে আরেকটু সুন্দরভাবে দেখানোর জন্য ছোট করে ক্লিপ নিয়ে নিলাম। এই যে পাশে আরেকটা ছোট বিমান ছিল, আমার কাছে এই বিমানটা সবচেয়ে ছোট লেগেছিল আজকে এই বিমান জাদুঘরে। আর এই পাশেই রয়েছিল সবগুলো বিমানের ইঞ্জিন। আসলে জাদুঘর বলে কথা, যেই ইঞ্জিনগুলো বা যেই বিমানগুলো অনেক পুরনো, যেগুলো এখন আর ব্যবহৃত হচ্ছে না, সেই পুরনো জিনিসগুলোকে এখানে সংরক্ষণ করা হয় বলেই কিন্তু এর নাম বিমান জাদুঘর। তো এখানে বিমানে ব্যবহৃত অনেক রকেট বোম,
অনেক কিছু ছিল, ইঞ্জিন সহ সবকিছু এখানে ডিটেলস লিখে লিখে সবকিছু উল্লেখ করে এখানে ছিল। তারপর ঘুরতে ঘুরতে আরেকটা হেলিকপ্টারকে উঠতে দেখলাম আমরা। তারপর আমরা সেখানে আরো অনেক বড় একটা হেলিকপ্টার দেখতে পাই। এই হেলিকপ্টারের এক পাশে বাংলাদেশের পতাকা আঁকার মতো ছিল। তো সেই পতাকাটাকে আমি একটু ধরেছি, আমার ছেলেও ধরে নিল আমার দেখা দেখি। আর এটার নাম ছিল কিন্তু MI-8 হেলিকপ্টার। তো এরকম করে ঘুরতে ঘুরতে অনেকগুলো হেলিকপ্টার দেখি আমরা। আর এই তো আরেকটা বিমান যেটাতে উঠা যাচ্ছিল, ও যেগুলোতে উঠা যায় সেগুলোতে কিন্তু টিকিট লাগে। আর এই পাশে ছিল আরো অনেকগুলো যুদ্ধ বিমান। আসলে এইটা কিন্তু এই জায়গাটাকে এখন যেটাকে আমরা এয়ারফোর্স জাদুঘর বা বিমান জাদুঘর বলে থাকি, এটা কিন্তু মূলত অনেক আগের পুরান এয়ারপোর্ট। আমরা বলে অনেক আগে কিন্তু এই এয়ারপোর্ট থেকেই বিমান উঠতো বা নামতো, প্লেন উঠতো, হেলিকপ্টার উঠতো বা নামতো, এখান থেকে যাতায়াত করতো সবাই। তাই এই জায়গাটাই কিন্তু পুরান এয়ারপোর্ট বলে থাকি, যেটা এখন আর নাই। তো এখানে কিন্তু এয়ারপোর্ট না থাকলেও অনেক অনেক বড় বড় হেলিকপ্টার এবং বিমান রাখা রয়েছে এখন, যেগুলো সুন্দরভাবে সুসজ্জিতভাবে 2 সিরিয়ালে রাখা আছে। তো এই যে এই বিমানটাতে উঠা যাচ্ছিল, পাশেই দেখেন বসে টিকিট, কিন্তু টিকিট কাউন্টারের মতো ওপেন আছে, যেখান থেকে টিকিট নিয়ে কিন্তু আপনাকে বিমানে উঠতে হবে যদি আপনি চান। তো এখানে অনেকগুলো বিমান দেখলাম আর ঘুরে ফিরে মানে অবাক নয়নে দেখছিলাম যে এইগুলো এক সময় আকাশে উঠতো, যেগুলো এখন অকেজো অচল, যার জন্য এখানে এই জাদুঘরে রাখা হয়েছে। আমার ছেলে তো অবাক নয়নে বারবার দেখছিল আর বলছিল, মা আমরা কোনটায় উঠবো। দেখেন মা ছেলে একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম, দুই পাশে দুইটা বিমান, মাঝখানে একটু দাঁড়িয়ে পোজ দিয়ে আমরা মা ছেলে। আসলে আমার ছেলের সাথে সাথে আমিও আজকে অনেক ফান করেছি। আর এই হেলিকপ্টারটাকে দেখেন, এই হেলিকপ্টারটা লিটারেলি এত বড় ছিল যে ক্যামেরায় আসলে পুরোটা ক্যাপচার করা কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। তো এই পাশে ঘুরতে ঘুরতে পুরোটাই ঘুরে ঘুরে নিলাম, যেই পাশগুলোতে হেলিকপ্টার তারপর বিমান রাখা ছিল। তারপর বিমান বাহিনীর বিমান এবং হেলিকপ্টার গুলো দেখতে দেখতে এক পর্যায়ে কিন্তু এগুলো দেখা শেষ হয়ে যাবে এবং শেষে চলে আসবে ছোটখাটো আরেকটা পার্ক, যেখানে ফিজিক্যালি কিছু অ্যাক্টিভিটিস রয়েছিল বাচ্চাদের জন্য। আর এটাতে এন্ট্রি করতে হলে আপনাকে দিতে হবে 10 টাকা পার পার্সন। 10 টাকা টিকিট কেটে নিয়ে ভেতরে গেলাম। এই পাশে বসার মতো কিছু জায়গা, সিটগুলো খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড ছিল, সো দ্যাটস ওয়াই কিছু ছবি তুলে নিলাম, বসে নিলাম। আর ওই দেখেন আরেকটা হেলিকপ্টার উড়ে চলে গেল, এত নিচু দিয়ে যায়, বাচ্চারা লিটারেলি অনেক বেশি মজা পাবে। যদি আপনার সাথে আপনার বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে ফিরতে কাছে কোথাও বা বাচ্চাদেরকে আকর্ষণ করতে অনেক বড় বড় হেলিকপ্টার বিমানগুলো দেখাতে চান, আপনি কিন্তু যেতে পারেন বিমান জাদুঘরে। তো সেখানে বাচ্চাদের সাথে সাথে আমিও একটু বসে একটু দোল খেয়ে নিলাম। আর পুরো এই পার্কটার মধ্যে এই জায়গাটায় যে ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস গুলো ছিল বাচ্চাদের জন্য, তো এখানে আসলে মূলত ছোটদেরই জন্য, গুড়াগাড়াদের জন্য। তো আমার কাছে লিটারেলি এটা ভালো লাগে নাই। আর আমার কাছে মনে হয় এই জায়গাটা ওয়েস্ট, এটা না ইউজ করাটাও যায় আসলে। কারণ এই পুরো বিমান বাহিনীর মধ্যে আরো একটা সাইড আছে যেখানে অনেকগুলো রাইডস আছে, ফিজিক্যালি অনেকগুলো রাইডস আছে, যেগুলোতে বাচ্চারা আরো বেশি ফান করতে পারে। তো কেউ যদি এই পার্কটাকে কুইট করতে চান সেটাও কিন্তু করা যাবে। আরেকটা পার্ক আছে, সেখানে যেয়ে কিন্তু বাচ্চারা আরো বেশি ফান করতে পারবে। তো যাই হোক, আলবান কিন্তু এখানে একটু স্লাইডারে উঠে এদিক সেদিক করতে করতে, বাচ্চাটা আমার ভয় পাচ্ছিল যে নামবে কি নামবে না, তারপরে নামলো, ওই যে দেখেন। তো নেমে নিল। তো আলবানকে ধরে হাতে করে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম আরেক পাশে, যেই পাশটাতে ওদের ফান রাইডস অ্যাক্টিভিটিস গুলো আছে সেই পাশটাতে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। এটা ছিল আমার বিমান বাহিনী জাদুঘর নিয়ে প্রথম পার্ট কভার, এবং সেকেন্ড পার্টটা আমি অবশ্যই দিয়ে দিব, যেখানে আমার থাকবে আরো অনেক অনেক অ্যাক্টিভিটিস এবং অনেক অনেক ফান। তো সো টিল দেন, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।